আমরা চাই সরকারের কাছে আমাদের বাস্তবায়ন করা হোক। সকল নারী শিশু তনু থেকে আসিয়া পর্যন্ত যাদের হত্যাকারীরা নির্যাতনকারীরা সরকারের ছত্র ছায়ায় থেকে বিচারের আওতা থেকে বেরিয়ে গিয়েছিল, আমরা চাই তাদের বিচারের আওতায় আনা হোক। আর বর্তমানে যে আসিয়ার নির্যাতনকারী তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি এমন শাস্তি যেই শাস্তির কারণে পরবর্তীতে আর কোনো নারী শিশু আর কোনো আসিয়া ধর্ষিতা না হয়। নৈতিকতার অবক্ষয় মানে এই কারিকুলামের ফলে, এই কারিকুলাম পাঠ করার ফলে যে নৈতিকতার অবক্ষয় সৃষ্টি হয়েছিল সেটা তো বাতিল হয়েছে সম্ভবত। সেটা এই ধরনের কারিকুলাম যা আছে সব বাতিল করা হোক, যাতে আমাদের সন্তানেরা পরবর্তী প্রজন্ম নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠে, তাদের মধ্যে ধর্ষকের সৃষ্টি না হয়, নির্যাতনকারীর সৃষ্টি না হয়। আজ আমরা আমাদের দাবি জানিয়ে আরও একটা দাবি আছে আমাদের, সকল নারীর নির্যাতনই বন্ধ হোক। আমি আগেও বলেছি, ঝিনাইদহে যে নারী নির্যাতন হয়েছে সেই নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সরকারের উদ্দেশ্যে কিছু প্রস্তাব তুলেছি। এই প্রস্তাবগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এক হলো যে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইন আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা যায় কিনা বিষয়টি দেখতে হবে। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে। নারী ও কন্যা শিশুর প্রতি পাশবিক যে অত্যাচারগুলো চলছে সেই অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। আর এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের বিভৎস অন্যায় কাজ করতে আর কেউ সাহস না পায়। এই কয়টা প্রস্তাব তুলে ধরছি সরকার যেন, আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা সরকারের সাথেই আছি। সব ধরনের যে ভালো উদ্যোগগুলা সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং স্বাগত জানাই।